যার উপরে ছিল সরকারি সম্পদ রক্ষা ও দেখভালের দায়িত্ব, তার বিরুদ্ধে উঠল সাদা পাথর লুটে জড়িত থাকার গুরুতর অভিযোগ। তিনি সিলেট প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, বিভাগীয় কমিশনার। পাথর লুটের তোলপাড়ের ইতোমধ্যেই জেলা প্রশাসক ও ইউএনওকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আলাদা কোনো দৃষ্টিভঙ্গি কোনোভাবে গ্রহণযোগ্য না, সারা দেশে পাথর কোয়ারি চলবে, সিলেট চলবে না, এটা তো হতে পারে না। গত ৮ জুলাই পাথর ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নিয়ে এক সভায় এমনই বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। পরিবেশবাদীদের অভিযোগ, তার এই বক্তব্যেই বেপরোয়া হয়ে ওঠে লুটেরা চক্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রশাসনের অভিযানেও নেমে আসে শিথিলতা, যা উঠে এসেছে দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনও। তবে বিভাগীয় কমিশনারের দাবি, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় ইজারা হচ্ছে, আমাদের এখানে ইজারা হবে কিনা। সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যেটি স্টাডির বেসিসে, যদি কম্প্রিহেন্সিভ স্টাডির বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে, তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। পরিবেশ কর্মীরা বলছেন, সিলেট বিভাগীয় কমিশনারের বক্তব্যেই সাহস পেয়ে যায় লুটেরা চক্র। মাত্র কয়েকদিনেই বিরান ভূমিতে পরিণত হয় সাদা পাথর সহ পাথর নির্ভর পর্যটন এলাকা। তার এই বক্তব্যে আসলে পাথর খেকোদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই পাথর উত্তোলনের বিষয়ে প্রশাসন কিছু শৈথিল্য দেখাবে বা প্রশাসনের পক্ষ থেকে সেরকম কঠোরতা আসবে না। পাথর কাণ্ড নিয়ে সমালোচনার মুখে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ ও কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহারকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সিলেট সমন্বয়কারী বিভাগীয় কমিশনারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আদালতের কিছু সুস্পষ্ট নির্দেশনা আছে এবং এই নির্দেশনার জায়গাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই কথাগুলো বলেছেন। সুতরাং আদালত অবমাননার একটা অপরাধ তো অবশ্যই এর মধ্যে আছে। সিলেটে সাদা পাথর, জাফলং ও রাংপানি সহ বিভিন্ন পর্যটন স্পট থেকে পাথর লুটের ঘটনায় দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়ী অন্তত ৪২ জনের নাম এসেছে। এর বাইরেও যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি সিলেটবাসীর। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।